গত 17ই নভেম্বর সন্ধ্যা আনুমানিক 7টার দিকে রাজধানীর পল্লবীতে গোলাম কিবরিয়া নামক এক ব্যক্তিকে এলোপাথাড়ি গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নিকটবর্তী সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকগণ তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় ইতিমধ্যে 5 জন জাহান্নামী এবং 7-8 জন অজ্ঞাতনামা আসামি করে একটা মামলা দায়ের করা হয়েছে। নিহতের স্ত্রী বাদী হয়ে মামলাটি করেছেন। এই ঘটনায় ইতিমধ্যে একজন গ্রেফতার আছেন এবং জাহান্নামী অন্যান্য যারা এবং অজ্ঞাতনামা যারা সন্দেহভাজন তাদেরকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান এবং তাদের পলাতক যারা তাদেরকে গ্রেফতারে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করে আমরা প্রকৃত কারণটা বের করতে পারব। এটা ঘটনাটা ঘটেছে 17 তারিখ, আজকে 19 তারিখ। এটার তদন্ত একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে। আমরা একজন গ্রেফতারকৃত তার কাছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি এবং পুলিশের যে প্রাথমিক যে তদন্ত প্রক্রিয়া সেটার সূত্র ধরে আমরা অগ্রসর হচ্ছি এবং আশা করি খুব অল্প সময়ের মধ্যে এই ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন করতে আমরা সক্ষম হব। যিনি মারা গেছেন তিনি রাজনীতি করতেন কিবরিয়া সাহেব এবং বিভিন্নভাবে খবর আসছে যে এটার সঙ্গে তার রাজনৈতিক একজন নেতার নামও আসতেছে ওই এলাকার। উনিও একসময় ডিবির হাতে গ্রেফতার হয়েছিলেন, মামুন নাম জনৈক। আপনাদের প্রাথমিকভাবে তার নাম কিংবা পেয়েছেন কিনা, কি পেয়েছেন, অথবা রাজনৈতিকভাবে এটা প্রভাবিত হওয়ার সুযোগ আছে কিনা মামলা ভিন্ন কাছে যাওয়ার? বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। কোনো মামলায় আসলে ভিন্ন খাতে প্রবাহিত হওয়ার কোনো সুযোগ নাই। বর্তমানে আপনারা জানেন পুলিশ সম্পূর্ণ পেশাদারিত্বের সাথে তাদের উপরেও কিন্তু দায়িত্ব পালন করছে। আর আপনি যে কথাটা বলেছেন কোনো ব্যক্তির নাম, এখানে আমরা ঘটনাটা একেবারেই তদন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে। যে যাকে আমরা গ্রেফতার করেছি এবং আরও যাদের নাম এসেছে যাহারে তাদেরকে গ্রেফতার করে তাদের জিজ্ঞাসাবাদ করলে এই বিষয়গুলো আরও পরিষ্কার হয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি। আমরা সে লক্ষ্যে কাজ করছি। ইদানিং রাজধানীতে খুনের ঘটনা বাড়ছে, আপনারা সেগুলো ডিটেক্ট করছেন। এই সন্ত্রাসীদের হাতে আগ্নেয়াস্ত্রগুলো আগে থেকেই মজুদ নাকি এগুলো কীভাবে আসলো, এগুলোর জন্য আপনাদের বাড়তি নজরদারি কাজ করা হচ্ছে কিনা? কারণ খুনের ঘটনাও হচ্ছে, আবার সেগুলো আপনারা রহস্য উদ্ঘাটন করছেন, বাট অস্ত্র তো সন্ত্রাসীদের হাতে হাতে। দেখুন, ঢাকা মহানগরীতে প্রায় 1.5 থেকে 2 কোটির মতো লোকজন বসবাস করেন এবং মহানগরীর আর্থসামাজিক প্রেক্ষাপট, এখানকার আয় বৈষম্য বিভিন্ন শ্রেণীর মধ্যে সব কিছু বিশ্লেষণ করলে আর গত 10 বছর বা এর পূর্ববর্তী সময়ের অপরাধ যে ট্রেন্ড সেটা বিশ্লেষণ করলে গড়ে 18-19টা বা 20টা এরকম ঘটনা কিন্তু হামেশা আমরা লক্ষ্য করি। ঘটনা ঘটছে 2-1টা, এখানে অনেকগুলো কারণ আছে। প্রত্যেকটা ঘটনা কিন্তু আলাদা আলাদা। কোনো কারণে দেখা যায় কোনো ঘটনার ক্ষেত্রে পূর্বশত্রুতার জের, কোনো জায়গায় পারিবারিক সহিংসতা, কোনো জায়গায় এমনও ঘটেছে যে বাকিতে মাদকদ্রব্য সরবরাহ করতে অস্বীকৃতি জানানোর কারণে ছুরিকাহত করে হত্যা করা হয়েছে, অথবা আপনার বিভিন্ন স্থানে একটা নবজাতকের মৃতদেহ পাওয়া গেছে, সেটাও কিন্তু একটা হত্যা মামলা রুজু হয়। ওই হিসেবে গড়ে আমাদের এখানে 19 থেকে 20টা মতো ঘটনা আমরা দেখেছি যেগুলো হত্যা খুন সংক্রান্ত অপরাধ। তো ঢাকা মহানগরীর যে পারিপার্শ্বিক অবস্থা সেই তুলনায় অপরাধের সংখ্যাটা আমরা মনে করি এটা সহনীয় পর্যায়ে রয়েছে। আর যে ঘটনাগুলো ঘটছে আমরা কিন্তু খুব দ্রুততম সময়ের ভিতরেই রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি এবং অপরাধীদেরকে আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হয়েছি। এমনও দেখা গেছে ঘটনা ঘটার 24 ঘন্টার মধ্যেই কিন্তু অপরাধীদেরকে আমরা গ্রেফতার করেছি। 2-1টা ব্যতিক্রম ছাড়া সবগুলো ক্ষেত্রে আমি বলবো আমরা সফল হয়েছি এবং এটার নাগরিকদের এসব নিয়ে হয়তো উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। আশা করি এই যে অপরাধ প্রবণতা সেটা আরও সামনে নিয়ন্ত্রণে চলে আসবে এবং বর্তমান যে স্থিতিশীল পরিবেশ রয়েছে আইনশৃঙ্খলা সেটা বজায় থাকবে। হ্যাঁ, 2-1টা ক্ষেত্রে অবৈধ আগ্নেয়াস্ত্রের ব্যবহার আমরা লক্ষ্য করেছি।
এই সব অবৈধ আগ্নেয়াস্ত্র উৎস অনুসন্ধানও আমরা করছি এবং আমাদের নিয়মিত অভিযানে অনেকগুলো অবৈধ অস্ত্র আমরা উদ্ধারও করতে সক্ষম হয়েছি। আশা করি যে সামনের যে নির্বাচন আছে, নির্বাচনের পূর্বে অবৈধ অস্ত্র উদ্ধারে আমরা আরও আমাদের তৎপরতা জোরদার করছি এবং এটা চলমান থাকবে।